নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, একের পর ধাপে ধাপে সব জেলাতে আইসিডিসিএস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। বন্ধুরা জানেন কি, আসানসোলে কিছুদিন আগে বের হয়েছিল, বাঁকুড়াতে নিয়োগ করা শুরু হয়েছিল এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে আইসিডিসিএস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল। এবারে বন্ধুরা নতুন জেলাতে, একদম নতুন জেলাতে নিয়োগ করা শুরু হয়েছে, যা রয়েছে নদিয়া জেলাতে। নদিয়া জেলায় আইসিডিসিএস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। বন্ধুরা, আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাস থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারছেন। প্রায় 40টির থেকে বেশি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা, তো সুবর্ণ সুযোগ রয়েছে আপনাদের জন্য আইসিডিসিএস এর নিয়োগের জন্য, এবং বয়স কাঠামো আপনাদের 22 থেকে 40-এর মধ্যে চাওয়া হয়েছে। আবেদনের লাস্ট ডেট রয়েছে 13/9/2024-এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব কি বেতন কাঠামো কত দেওয়া হবে, অ্যাপ্লাই সম্পূর্ণ পদ্ধতিটি আপনাদেরকে জানিয়ে দেব, এবং সিলেবাস কি থাকছে সিলেবাসটাও আপনাদেরকে জানিয়ে দেবো। বন্ধুরা, তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। এর আগে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটাকে অন করে রাখবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন এই ভিডিওটা, তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ারটা অবশ্যই করবেন। বন্ধুরা, তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে নিয়োগ করা হচ্ছে 40টার বেশি পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা, তো কার কার আন্ডারে নিয়োগ করা হচ্ছে নদিয়া জেলাতে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যে অঙ্গনবাড়ি ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে তেহানটা 1 অ্যাডিশনাল নিয়োগ করা হচ্ছে, ওয়ার্কার পদে তেহানটাতে নিয়োগ করা হচ্ছে, এবং হেল্পার পদে কারিমপুর 1, হেল্পার পদে কারিমপুর 2-এ, এবং ওয়ার্কার পদে চাপড়াতে নিয়োগ করা হচ্ছে, চাপড়া মেন্সে ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে, ওয়ার্কার পদে নাকসিপাড়াতে নিয়োগ করা হচ্ছে, রানাঘাটে নিয়োগ করা হচ্ছে, এবং নাকসিপাড়াতে নিয়োগ করা হচ্ছে অ্যাডিশনাল ওয়ার্কার পদে। তো বন্ধুরা, এই সবগুলাতে নিয়োগ করা হচ্ছে, যার আপনাদের স্টার্ট হয়ে গেছে অ্যাপ্লিকেশান 23/8/2024-এ আপনাদের আবেদন শুরু হয়ে গেছে, এবং 13/9/2024-এ আবেদন আপনাদের শেষ হচ্ছে। তো বন্ধুরা, আপনাদেরকে প্রত্যেকটি যে পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি, এবং ভ্যাকেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, সঙ্গে আপনাদের কোয়ালিফিকেশন এবং সিলেবাস কি থাকছে, বয়স কাঠামো কত থাকছে, সমস্ত দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা সব থেকে প্রথমে দেখতে পাচ্ছেন যে নদিয়া জেলাতে আছেন বেথুয়াহরি। নদিয়া জেলাতে বেথুয়াহরিতে নিয়োগ করা হচ্ছে। কোন কোন পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। নাকসিপাড়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত বিক্রমপুর, বিলাসকুমারী, হবননগর, ধনঞ্জয়পুর এবং গোছাইয়া পাটিকাপাড়ি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারছেন। এইগুলার আপনাদের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এর বেতন রয়েছে বন্ধুরা 4,500 টাকা। সাময়িক ভাতা পাওয়া যাচ্ছে, এবং অতিরিক্ত সাময়িক ভাতা 4,500 টাকা পেয়ে যাচ্ছেন। তার মানে 9,000 টাকা প্রায় পেয়ে যাচ্ছেন বন্ধুরা আপনারা, ঠিক আছে। এর জন্য ভ্যাকেন্সি রয়েছে, এই যে পঞ্চায়েতের নিয়োগ করা হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা। সাধারণ ক্যাটাগরির জন্য 3টি রয়েছে, এবং যদি আপনারা এসটি হন তাহলে একটি ভ্যাকেন্সি রয়েছে, ওবিসি এর জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে, এবং ইডাব্লিউএস যদি হন তাহলে একটিও ভ্যাকেন্সি নেই। তার মানে 5টি টোটাল মোট ভ্যাকেন্সি রয়েছে এই সব পঞ্চায়েত থেকে। 2 নম্বর নোটিশে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি নদিয়া জেলার তেতুন্ডুতে নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা, এর পাবলিক করা হয়েছে 14/8/2024-এ এই নোটিশটি পাবলিক করা হয়েছে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে শ্যামনগর, বেতুয়া 1, বেতাই 2, ছিটকা, কানহাইনগর, এই সব গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে। আপনাদেরকে এই সব এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং আপনাদেরকে মহিলা প্রার্থী হতে হবে বন্ধুরা, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এরও জন্য 9,000 টাকা প্রায় পেয়ে যাচ্ছেন বন্ধুরা, আপনারা ভালো বেতন মাত্রায় পেয়ে যাচ্ছেন। শূন্যপদ কি রয়েছে, তো শূন্যপদ আপনাদের 3টি মোট আপনাদের ভ্যাকেন্সি রয়েছে। অসংখ্যিতদের জন্য একটি, এবং ওবিসি এ ক্যাটাগরি থাকলে আপনি একটি পেয়ে যাচ্ছেন, ওবিসি বি এর জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। মোট 3টি ভ্যাকেন্সি এই গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে। নেক্সট দেখতে পাচ্ছেন শিকারপুর নদিয়াতে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। এরও নোটিশটি পাবলিক করা হয়েছে 14/8/2024-এ। এইখানে আপনাদের দেখতে পাচ্ছেন বন্ধুরা কি করিমপুর 1-এর পঞ্চায়েত সমিতিতে এলাকা বাসিন্দারা কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারছেন। তো করিমপুরেতে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। এরও বেতন রয়েছে আপনাদের
4,500 টাকা সাময়িক ভাতা এবং সাময়িক ভাতা পেয়ে যাচ্ছেন 2,250 টাকা। তার মানে প্রায় আপনাদের 8,000 টাকা পেয়ে যাচ্ছেন বন্ধুরা। এইখানে আপনাদের দেখতে পাচ্ছেন কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে। শিকারপুতে নিয়োগ করা হচ্ছে, পিপুলবাড়িয়াতে নিয়োগ করা হচ্ছে, বমকেশ্বরপুরে নিয়োগ করা হচ্ছে, করিমপুর 2-এ নিয়োগ করা হচ্ছে, করিমপুর 1-এ নিয়োগ করা হচ্ছে, হরেকৃষ্ণপুরে নিয়োগ করা হচ্ছে। মোট আপনাদের ভ্যাকেন্সি 9টি ভ্যাকেন্সি রয়েছে, সব ক্যাটাগরির জন্য রয়েছে। আপনারা এই যদি পঞ্চায়েত থেকে হন তাহলে আপনারা আবেদন করতে পারবেন, স্থায়ী বাসিন্দা হতে হবে বন্ধুরা এই সব পঞ্চায়েতে। নেক্সট দেখতে পাচ্ছেন চাপড়া নদিয়াতে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। এই চাপড়াতে আপনাদের যে পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে, চাপড়া পঞ্চায়েত সমিতিতে মহৎপুর, মহেশপুর, বাগড়াবাড়িয়া, হাটখোলা, কলিঙ্গ, পিপড়াগাছি এই সব গ্রাম পঞ্চায়েতে স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারছেন এবং মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারছেন। চাপড়া অ্যাডিশনাল ICDCS প্রজেক্ট থেকে এই ব্লকের নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। মোট 8 জনকে নিয়োগ করা হচ্ছে। যদি আপনারা তপশিলি জাতি হন তো 2টি ভ্যাকেন্সি রয়েছে, তপশিলি উপজাতি থাকলে আপনারা 4টে ভ্যাকেন্সি রয়েছে, এবং যদি আপনি OBC B হন তাহলে 1টি রয়েছে, প্রতিবন্ধীদের জন্য 1টি রয়েছে। মোট 8টি ভ্যাকেন্সি রয়েছে এর অন্তর্গতে। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন তেতুন্ডোতে নদিয়াতে আপনাদের নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। কোন কোন গ্রাম পঞ্চায়েত নিয়োগ হচ্ছে? চাঁদেরঘাট, পাথরঘাট 1-এ, পাথরঘাট 2-এ, নাটনা এবং রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন মোট ভ্যাকেন্সি রয়েছে 12টির মধ্যে আপনাদের প্রতিবন্ধীদের জন্য 1টি রয়েছে, তপশিলি জাতির জন্য 10টি রয়েছে বন্ধুরা, বহুত বেশি রয়েছে। এইখানে OBC A থাকলে আপনি 1টি ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছেন। অন্যান্য অনগ্রসর শ্রেণী মানে OBC B থাকলে আপনাদের ভ্যাকেন্সি নেই বন্ধুরা। তো মোট 12টি ভ্যাকেন্সি রয়েছে এই সব পঞ্চায়েতে। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন বেধুয়া হরি নদিয়াতে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। এই বেধুয়া হরি নদিয়াতে যেটা নিয়োগ করা হচ্ছে সেই গ্রাম পঞ্চায়েতে রয়েছে বিক্রমপুর, বিলাকুমারী, হরনগর, ধনঞ্জয়পুর আর গোছাছিয়া, বীরপুর 1, বীরপুর 2 এবং পাটিকা বাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং এইখানে বলা হয়েছে মোট আপনাদের 5টি ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা। 3টি রয়েছে UR ক্যাটাগরির জন্য, 1টি রয়েছে ST ক্যাটাগরির জন্য, OBCর জন্য 1টি, মোট 5টি ভ্যাকেন্সি রয়েছে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট যেটা রয়েছে চাপড়া নদিয়াতে নিয়োগ করা হচ্ছে। এরও প্রকাশিত করা হয়েছে নোটিশটি 14/8/2024-এ। এইখানে যে গ্রাম পঞ্চায়েত রয়েছে বন্ধুরা, চাপড়া 1, চাপড়া 2, বৃত্তিহুদা, হাতিশালা 1, হাতিশালা 2, হৃদয়পুর, আলফা গ্রামে পঞ্চায়েতে স্থায়ী বাসিন্দা মহিলারা প্রার্থীরা আবেদন করতে পারছেন। এর জন্য আপনাদের রয়েছে মোট আপনাদের ভ্যাকেন্সি রয়েছে 15টি ভ্যাকেন্সি রয়েছে। তপশিলি জাতি থাকলে আপনি 5টি ভ্যাকেন্সি রয়েছে, তপশিলি উপজাতি 6টি রয়েছে, OBC A থাকলে আপনি 1টি ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছেন, OBC B এর জন্য 1টি রয়েছে এবং প্রতিবন্ধীদের জন্য 1টি রয়েছে। মোট 15টি ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা। নেক্সট নোটিশটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, রানাঘাট নদিয়াতে নিয়োগ করা হচ্ছে। রানাঘাটে বন্ধুরা এই পাবলিক করা হয়েছে 14/8/2024-এ। সবগুলোর এই 14/8/2024 নোটিশে পাবলিক করা হয়েছে বন্ধুরা। এই যে এর আন্ডারে কোন কোন পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে, তো রানাঘাট 1 পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামনগর 1, রামনগর 2, কালীনারায়ণপুর, বারাসাত, খিসমা গ্রাম পঞ্চায়েতের বীরনগর পৌরসভা, তাহেনপুর নোটিফাইড এরিয়ায় এই এলাকার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারছেন, কেবলমাত্র মহিলা প্রার্থীরাই। এর জন্য বেতন রয়েছে 9,000 টাকা প্রায় পেয়ে যাচ্ছেন বন্ধুরা আপনারা প্রতি মহিলাতে। এবং আপনারা দেখতে পাচ্ছেন রানাঘাট 1-এর ভ্যাকেন্সি যেটা রয়েছে, মোট ভ্যাকেন্সি 3টি রয়েছে। এর জন্য ভ্যাকেন্সি যেটা রয়েছে তপশিলি উপজাতি 1টি ভ্যাকেন্সি থাকছে এবং OBC B এর জন্য 1টি ভ্যাকেন্সি থাকছে বন্ধুরা, এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য 1টি ভ্যাকেন্সি রয়েছে। মোট 3টি ভ্যাকেন্সি রয়েছে। এরপরে আপনাদেরকে জানিয়ে দিই এই সবগুলো নোটিশের যেগুলা ভ্যাকেন্সি বের হয়েছে বন্ধুরা তাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। তো বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা আপনাদের থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস এবং সমতুল্য পাস থাকলেও আপনারা আবেদন করতে পারছেন। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদের হোক না কেন আপনাদের উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন। বয়স কাঠামো চাওয়া হয়েছে 1/8/2024-এর ক্যালকুলেটর করে অনুযায়ী আপনাদের 18 থেকে 35 বছরের মধ্যে থাকতে হবে বন্ধুরা। 18 থেকে 35 বছরের মধ্যে থাকলে আপনারা আবেদন করতে পারছেন 1/8/2024-এর অনুযায়ী। এর জন্য আপনাদেরকে 10ম শ্রেণীর পাসের অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে বন্ধুরা। তা পরীক্ষা করে আপনাদের এই এক্সাম করা হবে বন্ধুরা। তো আপনাদেরকে 1/8/2024-এর অনুযায়ী 18 থেকে 35 বছরের মধ্যে হতে হচ্ছে। সিলেবাস কী রয়েছে পরীক্ষার ধরনটা, তো সিলেবাস বন্ধুরা আপনাদের 100 নম্বরের ফুল মার্কস থাকছে। 100-র মধ্যে আপনাদের 90 নম্বরের
রিটেন এক্সাম হচ্ছে এবং 10 নম্বরের ইন্টারভিউ হচ্ছে বন্ধুরা। এই রিটেন এক্সামে আপনাদেরকে 30 নম্বর আনতেই হবে, তাহলে নেক্সট রাউন্ডে আপনারা চান্স পাবেন বন্ধুরা। তো এইখানে 90 নম্বরের যে পরীক্ষাটা হবে তার জন্য সময় রয়েছে 2 ঘন্টা সময় রয়েছে। যদি আপনারা প্রতিবন্ধিত হন, লেখকের জন্য 40 মিনিটের বরাদ থাকছে, তার মানে 2 ঘন্টা 40 মিনিট পেয়ে যাবেন। যারা PWD হবেন তাদের জন্য 40 মিনিটের বরাদ থাকছে। সিলেবাসটা কী রয়েছে বন্ধুরা লিখিত পরীক্ষার জন্য? তো সিলেবাস থাকছে স্থানীয় ভাষা 150 নম্বরের মাতৃ শিশু স্বাস্থ্য বিষয়ের একটি রচনা লিখতে হবে, যা আপনাদেরকে বাংলা ভাষাতেই লিখতে হবে বন্ধুরা। বাংলা ভাষাতেই আপনাদের লিখতে হচ্ছে, নিজের স্থানীয় ভাষাতেই আপনাদের লিখতে হবে। এটি 10ম শ্রেণী মানের পরীক্ষা হবে। এবং যদি আপনারা হেল্পার পদের জন্য আবেদন করেন তাহলে 8ম শ্রেণী মানের থাকবে। এইটা ওয়ার্কার পদের জন্য বন্ধুরা রয়েছে। এইখানে আপনাদের 15 নম্বরে থাকছে একটা রচনা লেখার জন্য। পাটিগণিতের জন্য রয়েছে 10ম শ্রেণী মানের, যেটা 20 নম্বর থাকছে। পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান, রাষ্ট্র পুষ্টিনীতি, টিকাকরণ আপনাদের 6 বছরের শিশু লিখতে হচ্ছে, 15 নম্বর পেয়ে যাচ্ছেন এর জন্য। ইংরেজি ভাষা সরল প্রাথমিক জ্ঞান সরল অনুপাতে 10ম শ্রেণী মানে থাকছে, 20 নম্বর আপনাদের থাকছে। এবং জিকে সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকছে, তার 20 নম্বর রয়েছে। টোটাল 90 নম্বরের পরীক্ষা হচ্ছে। 90-এর মধ্যে আপনাদের সর্বোত্তম ন্যূনতম 30 নম্বর আপনারা পেলেই মৌখিকের জন্য বিবেচনা করা হবে বন্ধুরা। তো 30 নম্বর আপনাদেরকে আনতেই হবে। এবং কতজনকে ডাক পাবেন বন্ধুরা? তো এইখানে বলা হয়েছে ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য 1:5 অনুপাতে ডাক পেয়ে যাবেন মৌখিক আহ্বানের জন্য। তো বন্ধুরা 1:5 মানে একজনকে যদি নিয়োগ করা হয় তাহলে 5 জনকে ডাক পাবেন, 2 জনকে যদি নিয়োগ করা হয় তাহলে 10 জনকে ডাক পাবেন। এইটাই বলা হয়েছে বন্ধুরা। নেক্সট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবেদন যেটা চলবে, সেটা আপনাদের 14/8/2024 থেকে আবেদন শুরু হয়ে গেছে, যা আপনারা 13/9/2024 তারিখ তক আপনারা আবেদন করতে পারছেন। এর আবেদনের জন্য সরকারি ছুটি দিন বা শনিবার রবিবার আপনারা আবেদন করতে পারছেন না। বাকি দিন আপনার 12টার থেকে 4টির মধ্যে আপনারা সিল মোহর খামে হাতে হাতে জমা দিতে হবে বন্ধুরা। তো বন্ধুরা আপনাদেরকে সরাসরি জমা করতে হবে নির্দিষ্ট বিডিও অফিসে। আপনাদেরকে যে পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে ওই জায়গার বিডিও অফিসে আপনাদেরকে হাতে হাতে জমা করতে হচ্ছে। এই 13/9/2024 মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। আপনাদেরকে আবেদন করার জন্য 5 টাকার ডাক টিকিট লাগছে। 23 সেন্টিমিটার লম্বা 10 সেন্টিমিটার চওড়া একটি খামে আপনাদেরকে সব কিছু ডকুমেন্ট দিয়ে এবং আপনারা আবেদনপত্রটি নিয়ে আপনাদেরকে প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাদেরকে দিয়ে সমস্ত আপনাদেরকে মুখবন্ধ খামে জমা করতে হবে। 13/9/2024 বিকাল 4টার মধ্যে আপনারা আবেদন করতে পারছেন বন্ধুরা। আবেদনপত্রটি আপনারা দেখতে পাচ্ছেন অফলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। তো তার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হচ্ছে। এইখানে ডান পাশে যেটা রয়েছে এইখানে আপনাদেরকে একটি ফটো সেটে দিতে হবে। এই ফটোটা আপনারা আঠা দিয়ে সেটে দেবে। তারপরে নিচে আপনাদেরকে আবেদনকারীর নামটা লিখতে হচ্ছে, পিতা স্বামীর নাম বা মাতার নামটা লিখতে হবে। পূর্ণ স্থায়ী ঠিকানা যেটা গ্রাম, পোস্ট, থানা, পিনকোড আপনাদের দিতে হচ্ছে। গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন পুরোটা, জন্ম তারিখটা দিয়ে দেবেন এবং বয়স 1/8/2024 যেটা রয়েছে সেই বছর, মাস এবং দিনটা আপনারা দিয়ে দেবেন। শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে আপনারা এখানে দিয়ে দেবেন। জাতি SC ST OBC OBCB কোন জাতিতে আপনি লিখুন। তারপরে জাতীয়তা লিখবেন। প্রতিবন্ধিতা ফি না কিনা আপনারা এখানে দিয়ে দেবেন। আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী থাকলে আপনারা দিয়ে দেবেন। মোবাইল নম্বরটা আপনারা অবশ্যই দিবেন বন্ধুরা। নেক্সট আপনারা বলা হয়েছে কি, এত দ্বারা আমি ঘোষণা করেছি যে উপরোক্ত তথ্য মিথ্যা প্রমাণিত হইলে আইনত পদক্ষেপের জন্য আমি দায়ী থাকব। আমার প্রার্থীপদ বাতিল বলিয়া গণ্য করা আমার কোনো দাবি থাকবে না। এইখানে তারিখ দিতে হবে, স্থান দিতে হবে, বিনীত আপনাদের স্বাক্ষরটা দিয়ে দেবেন এবং দরখাস্তর সঙ্গে আপনাদের কী কী নথিভুক্ত দিচ্ছেন সেইগুলো আপনারা এক এক করে সারি সারি আপনারা লিখে দেবেন বন্ধুরা। তো আবেদনপত্রের সঙ্গে আপনাদের কী কী প্রমাণপত্র দিতে হবে? তো প্রমাণপত্র আপনাদেরকে দিতে হচ্ছে বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের বা শিক্ষিত সমতুল্য পরীক্ষার রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড দিতে হবে বন্ধুরা 10ম শ্রেণী মানের। এবং 3টি আপনাকে পাসপোর্ট সাইজের ছবি লাগছে, আঠা দিয়ে একটি সেটে দেবেন আর 2টো আপনাকে অপরের একটি খামে আপনাদেরকে দিয়ে দিতে হচ্ছে। এরপরে আপনাদেরকে স্থায়ী বাসিন্দা হিসাবে আপনাদের নকল গ্রাহক করা হবে না। স্থায়ী বাসিন্দা হিসাবে আপনাদেরকে দিতে হচ্ছে একটি রেসিডেন্ট সার্টিফিকেট বের করে নেবেন আপনাদের স্থায়ী গ্রাম পঞ্চায়েত থেকে। আর আপনাদের ভোটার আইডি কার্ড লাগছে বন্ধুরা, অথবা আধার কার্ড আপনারা দিয়ে দেবেন।
ন্যূনতম শিক্ষা যোগ্যতা আপনাদেরকে প্রত্যায়িত প্রতিলিপি দিতে হচ্ছে, জাতীয় শংসাপত্র দিতে হবে, প্রতিদ্বন্দ্বী থাকলে আপনারা প্রতিদ্বন্দ্বী সার্টিফিকেট দেবেন এবং EWS থাকলে আপনারা EWS এর সার্টিফিকেট দিয়ে দেবেন। এরপরে বলা হয়েছে বন্ধুরা অ্যাডমিট কার্ড আপনাদের যেটা লিখিত পরীক্ষা হবে, তো লিখিত পরীক্ষার জন্য আপনাদেরকে অ্যাডমিট কার্ড পাঠানো হবে ডাক প্রেরণার মাধ্যমে। বন্ধুরা বাই পোস্টের মাধ্যমে আপনাদেরকে লিখিত পরীক্ষার সূচনা দেওয়া হবে। ওই অ্যাডমিট কার্ডে আপনাদের কবে পরীক্ষা হবে, ডেট এবং টাইম মেনশন করা থাকবে। অ্যাডমিট কার্ড দেওয়া হবে, তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো বন্ধুরা। এরপরে কিছু শর্ত বলা হয়েছে, এইখানে শর্তটা জানিয়ে রাখুন বন্ধুরা। বলা হয়েছে কি কোনো তথ্য ভুল বা অসঙ্গত দিলে শর্ত লঙ্ঘন করলে আবেদনপত্র বাতিল করা হবে। লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার পূর্বে জাতীয় শংসাপত্র আসল দাখিল করতে হবে। তো বন্ধুরা মৌখিক পরীক্ষার সময় আপনাদেরকে অরিজিনাল কপি নিয়ে যেতে হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে উপস্থিতের কোনো রকম গাড়ি ভাড়া বা অপর খরচ প্রকল্প বহন করবেন না এবং যদি প্রমাণিত হয় কোনো প্রার্থী তার নিয়োগের ক্ষেত্রে কোনোরূপ প্রভাব বিস্তার করেছে বা অসাধু উপায়ে অবলম্বন করেছেন, তাহলে কর্তৃপক্ষ তার প্রার্থীপত্র বাতিল করে বিবেচনা করা হবে। এবং বলা হয়েছে 5 নম্বর, যে কোনো বিষয়ে বিতর্কর ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচনা করা হবে। তো বন্ধুরা এই ছিল শর্ত এবং সমস্ত বিষয় আপনাদেরকে A to Z জানিয়ে দিয়েছি বন্ধুরা। আই হোপ আপনাদেরকে সব কিছু জানতে পেরেছেন এই ভিডিওর মাধ্যমে। কোনো আপনাদেরকে আর ডিটেলসে জানতে হবে না বন্ধুরা। এই ভিডিওটা যদি আপনারা দেখে নেন একবার, তো আপনাদেরকে কোনো আর জানতে হবে না নদিয়া জেলার বিশেষ কর্মীদের জন্য। তো বন্ধুরা যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন। আবেদনের লাস্ট ডেটের আগে আপনারা আবেদন করবেন, না হলে আপনাদের আবেদনের গ্রাহ্য করা হবে না। তো 13 তারিখের ভিতরেই আপনারা আবেদন করে ফেলুন বন্ধুরা, তার আগে আপনারা চেষ্টা করুন কি আবেদন করবার। তো বন্ধুরা এই ছিল আজকের নদিয়া জেলার ICDCS কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। তো কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলাটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।